আইটেল লাভাররাও রেডি হয়ে যান, কারণ আইটেল কি আরও নতুন একটা রেকর্ড করতে চলেছে। আইটেল মার্কেটে নিয়ে আসছে আরও নতুন একটা টাচ বাটন ফোন। হ্যাঁ, আইটেল ম্যাজিক 4 প্রো। আইটেল ম্যাজিক সিরিজের কিন্তু বেশ কিছু ফোন আমরা মার্কেটে দেখেছি এবং মোটামুটি বেশ জনপ্রিয়তাও অর্জন করতে পেরেছিল। তারই ধারাবাহিকতা কিন্তু আইটেল ম্যাজিক 4 প্রো মার্কেটে নিয়ে আসলো। তবে এই ফোনটি থাকছে একেবারেই ব্যতিক্রম। এই ফোনটি থাকছে সম্পূর্ণ গ্লাসের একটা ফোন এবং এই ফোনটিতে টাচ থাকছে। তাছাড়া এই ফোনটি মোটামুটি অ্যান্ড্রয়েডের একটা ফিল নিতে পারবেন। মোটামুটি ছোট্ট একটা অ্যান্ড্রয়েডই বলা চলে, কারণ এই ফোনটি কিন্তু মোটামুটি বেশ বিশাল থাকছে। তবে ফোনটি হাতে নিতে মোটামুটি একটা অ্যান্ড্রয়েড ফিল আসবে। তবে ভাই এত বড় একটা বাটন ফোন, ফোনটি মাত্র 9.9 mm থিকনেস থাকছে। টোটাল ফোনটিতে কার্ভ ডিসপ্লে থাকার কারণে ফোনটি হাতে নিতে কিন্তু মোটামুটি বোরিং ফিল হয় না, বেশ চমৎকারই লাগে। সেক্ষেত্রে কিন্তু মোটামুটি বেশ ভালো ছিল। ভিডিওর মূল আকর্ষণে যাওয়ার আগে বলতে চাই, আপনি কি আমার চ্যানেল নতুন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে নতুন বাটন ফোন আপলোড করা হয়। একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা পাচ্ছি সেই পুরনো মাইক্রো ইউএসবি পোর্ট। এইটা কোনো কথা, একটা টাইপ সি পোর্ট তো আশা করাই যেত। তাছাড়া যারা একটু স্পিকার নিয়ে বেশি চিন্তিত, যেমন কথা লাউডে চলে আসে, তাদের সকল চিন্তা কিন্তু আইটেল দূর করে দিয়েছে, কারণ এই ফোনটিতে কিন্তু থাকছে ডুয়েল স্পিকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ফোনটিতে দুইটা স্পিকার থাকছে, কথা বলার জন্য একটা এবং একদম মিউজিক শোনার জন্য আলাদা স্পিকার করা হয়েছে। এবং এই ফোনটিতে কিন্তু সাইড ডেডিকেটেড ভলিউম কিও থাকবে, পাওয়ার অন অফ বাটন আছে এবং এখানে কিন্তু ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন ফোনটি দিয়ে। এবং এই ফোনটি মোটামুটি ডিজাইনটা বেশ চমৎকার ছিল। এবং এই ফোনটির একদম উপরে উঠলে কিন্তু আমরা সিম স্লটটা দেখতে পাচ্ছি। মোট কথা, ফোনটিতে ইউজ করতে পারবেন দুইটা সিম এবং একটা এইচডি কার্ড একযোগে। কিছু ফোন আছে একটা সিম একটা এইচডি কার্ড ইউজ করতে হয়, কিন্তু এই ফোনটিতে কিন্তু দুইটা সিম একটা এইচডি কার্ড একযোগে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে সমস্যা নেই। এবং সিম স্লটটা কিন্তু একেবারে উপরের দিকে থাকছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেলাম। তবে ফোনটি মোটামুটি কিন্তু বেশ সুন্দর ছিল এবং মোটামুটি বেশ ওয়েট ছিল ফোনটি। এবং এই ফোনটি কিন্তু 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। আর এই ফোনটি যখন ইউজ করবেন, তখন আপনি যখন হাত দিয়ে ফোনটি ধরবেন, তখন কিন্তু ভাই ধুলোবালি এবং হাতের ফিঙ্গার একটা স্পষ্ট দেখা যায় মোটামুটি। তবে অবশ্য সেক্ষেত্রে আপনার হালকা পাতলা একটু ঝাড়া পোছা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর ক্র্যাশ পড়ার সম্ভাবনা থাকছে না, যেহেতু ফোনটি রেয়ারে গ্লাস দেওয়া আছে। ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশ থাকবে, একটা ক্যামেরা থাকবে। এই সমস্ত ক্যামেরা এবং ফ্ল্যাশ নিয়ে আলোচনা করব। এবং এই ফোনটিতে থাকছে ফিক্সড ব্যাটারি। এই ফোনটিতে থাকবে 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ফিক্সড ব্যাটারি আপনি খুলতে পারবেন না। তবে এই ফোনটি কিন্তু চার্জ করতে হলে আপনাকে 2 ঘন্টার মতো সময় দিতে হবে। এইটা কিন্তু মোটামুটি বিশাল। তবে আবারও বলতেছি, এখানে টাইপ সি পোর্ট দিলে কিন্তু ব্যাপারটা বেশ জমতো। এবং 3.5 mm হেডফোন জ্যাক আছে, মাইক্রোফোনটি আছে কিন্তু ফোনটার পাশেই। এখন এই ফোনটি আমি ওপেন করব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার অন অফ বাটন আছে। ফোনটি ওপেন হলো, এটি কিন্তু অলরেডি ওপেন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি এখানে পাওয়ার বাটন প্রেস করার। ফোনটিতে থাকছে আইটেলের ইতিহাসের সবচেয়ে বড় ডিসপ্লে বাটন ফোন, যেটা 3.5 ইঞ্চি। মোট কথা একটা প্রায় ছোটখাটো অ্যান্ড্রয়েড ফোনের মতোই কিন্তু ছিল। তবে এই ফোনটির যে টাচ রেসপন্সটা, এটা নিয়েও কথা বলবো। তার আগে আরও বেশ কিছু কথা বলতে চাই। যেমন এই ফোনটি যখন আপনি পাওয়ার অন অফ বাটনে প্রেস করবেন, প্রেস করে ধরে রাখবেন, এখানে কিন্তু অ্যান্ড্রয়েড স্টাইলে বেশ কিছু ফিচার্স আসবে, যেমন ফ্লাইট মুড, তারপর আপনার সাইলেন্ট। এখান থেকে কিন্তু সব করতে পারবেন, কোনো প্রকার প্যারা নিতে হবে না। আর এই ফোনটির জয়স্টিকের একটু উপরে চাপ দিলে কিন্তু শর্টকাটস অলরেডি দেওয়া আছে। এখান থেকে মেসেজ, ইনবক্স, আউটবক্স এবং এখানে কিন্তু মেসেজ, ডিফল্ট, এই সমস্ত অপশন কিন্তু মোটামুটি বেশ সুন্দরভাবে দেওয়া আছে। খুব সহজেই কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন। আর এই ফোনটির টাচ নিয়ে যদি কথা বলি, দেখতেই পাচ্ছেন যে মোটামুটি টাচ রেসপন্সটা কিন্তু বেশ ভালো ছিল, চমৎকার ছিল এই ফোনটির। এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল। 2, 3, 4, 5, 6, 7, 8 ফোনটির টাচ রেসপন্সটা কিন্তু মোটামুটি বেশ গর্জিয়াস ছিল, মোটামুটি বেশ সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে প্রতি ক্লিকে সুন্দরভাবে। তবে একটা প্রবলেমও আছে, যেমন আপনার প্রেসটা একদম জায়গা মতন দিতে হবে। যেমন আপনি অনে যখন প্রেস করবেন, দেখতে পাচ্ছেন একটু সাইডে প্রেস করছি, আমার এখানে কিন্তু সংখ্যাটা ওঠে নাই। একদম অনের উপরেই কিন্তু ক্লিকটা করতে হবে, টুর উপরেই কিন্তু ক্লিকটা করতে হবে। একটু এদিক ওদিক হলে কিন্তু এই ফোনটি টাচ কাজ করবে না। এবং এই ফোনটির যে জয়স্টিকটা, এটা আপনার ইউজ করার সময় কিছুটা এদিক ওদিক হতে পারে। আপনি একটা প্রেস করলে আর একটা ওঠার সম্ভাবনা কিন্তু এই ফোনটি জয়স্টিকটার ভিতরে থাকবে। তবে ফিচার্সে ভরপুর থাকছে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে কিন্তু 2500 টাকা। এখন দেখার বিষয় যে 2500 টাকা বিনিময়ে এই ফোনটিতে আপনি কি ইউজ করতে পারবেন। এই ফোনটিতে কিন্তু কিং টকার থাকবে। আপনার
অবশ্যই এই ফোনটির কিং টকারটা অফ করে রাখতে পারবেন, অনেকের কাছে এগুলো বললে বিরক্ত লাগে। তবে এই ফোনটির যে ভাইব্রেশনটা এটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল, এত পরিমাণে স্ট্রং ভাইব্রেশন এই ফোনটিতে পাবেন যেটা আসলেই উপভোগ্য বিষয় ছিল। অনেকের কিন্তু ভাইব্রেশন কাজে লাগে। তাছাড়া ফোনটি টস ইউজ করার ক্ষেত্রে কিন্তু এখানে প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু ফোনটি টসটা ইউজ করতে পারবেন। আবার প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু ফোনটি টসটা অফ হবে। আর পাওয়ার ভলিউম বাটন এখান থেকে কিন্তু বাড়াতে পারবেন, কমাতে পারবেন অ্যান্ড্রয়েড স্টাইলে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম এই ফোনটির ভিতরে ফেস করতে হবে না। মোট কথা এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে আমরা এক নজরে চলে যাবো। যেমন এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা দেখি, এখানে এই ফোনটিতে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি আপনি সেভ করতে পারবেন এবং সিমে 300, প্রায় 1300-র মতো কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। তো আইটেল ছোট ছোট ফোনও 2000 দিয়ে থাকে, কিন্তু এই ফোনটিতে 1000 কন্ট্যাক্ট আছে এবং ফোনটিতে কিন্তু স্পিড ডায়াল আছে, ফোনটিতে কিন্তু স্মার্ট সার্চের মতো অপশনও আছে। তাছাড়া এই ফোনটিতে আরও একটা অপশন আছে যেটা আমাদের কম বেশি সবাই জানে, এই ফোনটি কিন্তু আপনি সিম ছাড়াও ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই ফোনটি আপনি সিম ছাড়া ইউজ করতে পারবেন। ব্লুটুথ কলার আছে, এই ফোনটি কিন্তু আপনি সিম ছাড়া ইউজ করতে পারবেন। এখন ব্লুটুথ ডায়ালার জিনিসটা কি এটা অনেকেই জানেন না, যারা জানেন না তাদের জন্য বলতে চাচ্ছি যে ব্লুটুথ ডায়ালার জিনিসটা হচ্ছে সিম ছাড়া এই ফোনটি আপনি শুধুমাত্র ব্লুটুথের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করতে হবে, তাহলে অ্যান্ড্রয়েড ফোনের যে সমস্ত কল ফোন সব কিন্তু এইটার ভিতরেও আসবে। আপনি চাইলে এইটা দিয়ে রিসিভ করতে পারবেন, চাইলে এইটা দিয়ে কথা বলতে পারবেন এবং এইটা দিয়েও কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনটা কন্ট্রোল করতে পারবেন। মোটামুটি এইটা দিয়ে কিন্তু আপনি নাম্বার উঠিয়ে নাম্বার এবং সেভ করা থাকলেও আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে নাম্বারগুলো এই নাম্বারটাও কিন্তু এইটার ভিতরে শো করবে, এইটা দিয়ে কিন্তু আপনি ফোন করতে পারবেন, সব কিছু করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম বা প্যারা আপনাকে পড়তে হচ্ছে না। মোট কথা সিম ছাড়াও কিন্তু আপনি ফোনটি ইউজ করতে পারবেন, এই অপশনটা কিন্তু এই ফোনটির ভিতরে আছে। ফোনটির ভিতরে কিন্তু মিস কল, ডায়াল কল, রিসিভ কল, কল টাইমার এই সমস্ত অপশন থাকবে, জিপিআরএস থাকবে। এই জিনিসটা মোটামুটি বেশ সুন্দর, কারণ ফোন হারিয়ে গেলে পেতে পারেন। আর ফোনটির মাল্টিমিডিয়ার যে থিমটা এটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, একদম অ্যান্ড্রয়েড স্টাইল। এখানে মিউজিক আছে, মুভি আছে, ফেভারিট আছে, প্লে লিস্ট আছে, এখানে অনেক প্রকার ফিচার্স আছে, রিফ্রেশ লিস্ট আছে, এখান থেকে রিফ্রেশ করে নিতে পারবেন। তাছাড়া ফোনটিতে কিন্তু এফএম রেডিও শুনতে পারবেন এবং এই এফএম রেডিও শুনতে হলে কিন্তু আপনাকে মোটামুটি হেডফোন ছাড়াই শুনতে পারবেন, কোনো প্রকার প্রবলেম বা প্যারাই কিন্তু আপনাকে পড়তে হচ্ছে না এফএম রেডিও শোনার ক্ষেত্রে। তাছাড়া ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকবে এবং এই ক্যামেরাটা মোটামুটি বেশ গর্জিয়াস ছিল, একেবারে নাই থাকার থেকে মোটামুটি ভালো ছিল, কারণ ফোনটির ক্যামেরার যে ছবিটা এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দরই উঠতেছিল বাটন ফোন হিসেবে মোট কথা। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু বেশ এক্সট্রা কিছু অপশন আছে, এগুলো সিম ঢুকালে এবং মেমোরি ঢুকালে অপশনগুলো ওপেন হবে, যেমন কিং টকার আছে, অপ্রয়োজনীয় মনে করলে এখান থেকে অফ করে রাখতে পারবেন এক ক্লিকেই। তাছাড়া ফোনটিতে কিন্তু থাকবে অপেরা মিনি, আপনি অপেরা মিনি দিয়ে কিন্তু কাজ করতে পারবেন এবং এটা কিন্তু রিয়েল অপেরা মিনি ছিল। তাছাড়া টসের এখানে অপশন আছে এবং থাকবে গেমস, হিউজ পরিমাণের গেমস কিন্তু এই ফোনটিতে থাকবে এবং এই ফোনটি জাভা সাপোর্টেড হওয়ায় কিন্তু গেমসগুলো ইনস্টল করেও আপনি খেলতে পারবেন, যত খুশি আপনি কিন্তু এখান থেকে গেমসগুলো খেলতে পারবেন। ফোনটির সেটিংসে ঢুকলে ফোন সেটিংস, এখানে টাইম অ্যান্ড ডেট থাকবে এবং এই ফোনটিতে কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে, চাইলে কিন্তু বাংলাতেও ফোনটি ইউজ করতে পারবেন। তাছাড়া ব্রাউজার সিলেকশন থাকবে, এখানে শর্টকাটস কি ম্যানেজার থাকবে, ডিসপ্লের ভিতরে ঢুকলে কিন্তু ওয়ালপেপার থাকবে, এখানে স্ক্রিন অটো লক, শো টাইম অ্যান্ড ডেট, শো অপারেটর এবং এখানে কিন্তু ক্লক টাইপ থাকবে এবং কিপ্যাড ব্রাইটনেস টাইম থাকবে, লক স্ক্রিন অ্যান্ড ইন্ট কি এই সমস্ত অপশনে ভরপুর থাকবে, ফ্লাইট মুড থাকবে এবং ব্রাইটনেস কিন্তু এখান থেকে প্রয়োজনে আরও বাড়িয়ে নিতে পারবেন। সেখানে কল সেটিংসের ভিতরে ঢুকলে অ্যাডভান্স সেটিংস থাকবে, সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে, তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না, অটো কল রিডায়াল থাকছে, এখানে কল টাইম ডিসপ্লে থাকছে, কল টাইম রিমেম্বার থাকছে, অটো কুইক অ্যান্ড কানেক্ট নোটিস থাকছে, ফোনটিতে অ্যান্সার মুড থাকছে, অটো কল রেকর্ড থাকছে, শুধু এখান থেকে অন করে দিতে হবে বা অফ করে দিতে হবে, তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড করতে পারবেন। এছাড়া ফোনটিতে কিন্তু সিকিউরিটি লক করে রাখতে পারবেন এবং মোবাইল ট্র্যাকারের মতো অপশন আছে, ফোনটিতে কানেক্টিভিটি থাকবে। আর ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে ফোনটি রিসেট দিতে পারবেন। এখানে এলইডি ফ্ল্যাশ ফর অ্যালার্ট অপশনটা আছে এবং প্রাইভেসি পলিসি আছে, এই সমস্ত ফিচার্সে কিন্তু এই ফোনটি ভরপুর থাকছে এবং এই ফোনটিতে এক্সট্রা আরও কিছু অ্যাপস আছে, যেমন এখানে সার্ভিস দেখতে পাচ্ছি আমরা, এখানে বেশ কিছু অ্যাপস আছে, গ্যালারি আছে আলাদাভাবে, বিটি মিউজিক আছে, ট্রাফিক অপশন আছে এবং পাওয়ার সেভিং মুড আছে, এখানে কিন্তু কনভার্ট অপশনটাও এই ফোনটির ভিতরে আছে। মোটামুটি এই ছিল এই ফোনটির যে সমস্ত ফিচার্স সমূহ। এখন দেখার বিষয় যে ফোনটির কলের যে সাউন্ড সেটা কি লাউডে আসে কিনা। ভাই লাউডে আসবে কীভাবে, কারণ ডুয়েল স্পিকারের ফোনটি কলের সাউন্ড লাউডে আসে না। যারা একটু স্মার্ট ইউজার আছেন তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন এবং নেটওয়ার্কও
থাকছে বেশ শক্তিশালী। মোট কথা এই ফোনটি 2500 টাকার বিনিময়ে আপনি যদি স্টাইলিশ ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু কিনতে পারেন। ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আইটেল ম্যাজিক 4 প্রো 2500 টাকার বিনিময়ে এই ফোনটি আসলেই কেমন ছিল জানাতে ভুলবেন না। তা দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোন আকর্ষণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।